من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبتের দরুদ اللهم صل على इन हवाओं ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का सलाम, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सलाम। कोई जन्नत में जाएगा, कोई अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله اللهم صل على اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم الله আমরা সকলে আপনার গুনাহগার বান্দা পাপী বান্দা আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই আল্লাহ আমাদের অন্যায়গুলোকে যদি আপনি জনসমক্ষে প্রকাশ করে দিতেন আমাদের গুনাহগুলোকে আপনি যদি জনসমক্ষে প্রকাশ করে দিতেন এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদের দেখে ঘৃণা করত আপনি আমাদের দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে গোপনে গোপনে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন এই গ্রামে যত কবরবাসী যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দি মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিন কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউত বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব উনি তো খুব ভালোই ওয়াজ করছিলেন ইমাম সাহেব আমি তো এসে বললাম যে হুজুর আপনি তো ভালোই ওয়াজ করতে পারেন আল্লাহ পাকের শান সম্মানীয় উলামা হযরত বিশেষত আমি যতদূর পর্যন্ত শুনেছি আজকের এই মাহফিলে আওলাদে মুজাদ্দেদে জামান
দরবার ফুরফুরা শরীফ থেকে আসবেন আলহামদুলিল্লাহ। সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি জান্নাতি পরিবেশ তথা মোতাবাররাক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কম বেশি জানেন আমি দীর্ঘদিন শারীরিকভাবে আমি অসুস্থ, তবে স্বাভাবিকভাবে আমি আমার কথা বলি। আমাকে ওই যে দুপুরে খাওয়ার পরে যদি আমার একটু বিশ্রাম না হয়, আমার সেদিন রাতের মাহফিল করতে খুব কষ্ট হয়। আমি আজকের সকাল কম বেশি 9:10-15 দিকে আমি বাড়ির থেকে বেরিয়েছি। সকালে আমার মাহফিল ছিল আপনার বারাসাত বহেড়া। আমি এখন বহেড়া থেকেই আপনাদের এখানে আসছি। আমাকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আজকের আমরা এমনই একটি মাহফিলে এসেছি, এমন একটি জায়গাতে এসেছি যে জায়গাটি সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এটি হচ্ছে বেহেশতের বাগান। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একটি জায়গাতে এসেছি, এই জায়গাটি হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার একটি জায়গা, জীবন সংশোধন হওয়ার একটি জায়গা। এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সব কায়েম হয়েছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 21, 22, 23 ফাল্গুন ইসালে সব। মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। 52 জেলা থেকে ওই মাহফিলে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা আসতেন। ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো, শেষের দিনে আখিরি মোনাজাত হতো। ওই ফুরফুরার দরবার শরীফের ইসালে সবে মানুষ ওয়াজ শুনে সেই ওয়াজের উপরে আমল করে আমল করে আমল করে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফুরফুরার দরবার শরীফের ইসালে সব থেকে ওয়াজ শুনে আমল করে আল্লাহ পাকের শান। অনেকে বেনামাজি থেকে নামাজি হয়ে গেছে, বেরোজদার থেকে রোজাদার হয়ে গেছে। আল্লাহ ভোলারা আল্লাহ চিনেছেন। আবার অনেক মানুষ ওয়াজ শুনে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদে জামানের ইসালে সব থেকে ওয়াজ শুনে। কিন্তু বাবা বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখছি মাহফিলের গতি যত বেড়ে গেছে, আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাটাও তত বলুন বেড়ে গেছে। এখন তো প্রচুর মাহফিল হচ্ছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে। কিন্তু পরিবর্তনের সংখ্যাটা কমে গেছে। আপনারা জেনে রাখবেন,
আজকের এই যে মাহফিলে এসেছি আমরা, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। আপনি এই মাহফিল থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবেন এর কোনো গ্যারান্টি নেই। আপনি বসে আছেন, উঠে দাঁড়াবেন, গ্যারান্টি নেই। আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে এত ওয়াজ নসিহত শোনার পরেও, এত ওয়াজ নসিহত শোনার পরেও আমাদের ভিতরে পরিবর্তন নেই। এর কারণ হচ্ছে আল্লাহ পাকের ভয়টা আমাদের ভিতর থেকে কমে গেছে। আল্লাহ পাকের ভয় যদি আমাদের ভিতরে পূর্ণাঙ্গ না থাকে, জেনে রাখবেন পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা, বলুন, যাবে না। পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহ পাকের ভয়টা না আসবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিয়ে, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আজকের বিশ্বাস করুন, আমরা মানুষকে যতটা ভয় করি, একটা সাধারণ মানুষ ওই মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে দেখে যত ভয় করে, এই ভয়টা যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু বলুন সুবহানাল্লাহ। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে? কোনো লাভ আছে? মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কোনো লাভ নেই। আল্লাহকে ভয় করলে আপনার জীবন অনেক লাভ আসবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে দেখে না, না দেখে? বলুন। আযাব, জাহান্নাম। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। বান্দা হিসাবে আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, এক নাম্বার অফার, এক নাম্বার, আল্লাহ আমাদের জীবনে গোনা কি করে দেবেন? এই যে জীবনের গোনা মাফ, তামাম পৃথিবীর কোন নবী আমাদের জীবনে গোনা মাফ করতে পারবে না। একমাত্র গোনা মাফ করতে পারেন আমার রব, আমার প্রতিপালক, আমার স্রষ্টা, আমার মালিক। কে তিনি? আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে,
আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ শুধু মাফ করব না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ ওদেরকে উত্তম জাযা দান করব। আজরুল কবীর। আমাদের জীবনের কোন কাজ, কোন আমল আল্লাহ পাকের দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? বলুন বলুন, সেটা দিনে হোক কিংবা রাতে। আমাদের প্রত্যেকটা কাজ কে দেখেন? সব কাজ দেখেন আল্লাহ। আল্লাহ পাকের দৃষ্টি থেকে বান্দার জীবনের একটা আমলকে গোপন করা, এই ভয়টা যদি থাকে, এই ভয়টা যে আমার প্রত্যেকটা কাজ আমার রব দেখছেন, বিশ্বাস করুন আপনার আমার কদমটা স্লিপ হবে না। আপনার আমার কদম স্লিপ হবে না। আর আল্লাহ পাকের ভয়টা যখন না থাকবে, অটোমেটিক আমাদের কদম কি হয়ে যাবে? স্লিপ হয়ে যাবে। শরীয়তের গণ্ডির বাইরে চলে যাবে আপনার কদম। এই ভয়টা উঠে গেছে বাবা, অধিকাংশ মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের ভয়টা কমে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গাতে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দারে, হাসবি কম, কাঁদবি বেশি। একটু সুবহানাল্লাহ বলো। হাসো কম, কে বলেছেন? আমরা যদি বেশি হাসি, আনন্দ ফুর্তি করি, কি হবে জানেন? দিলটা মরে যাবে। কি মরে যাবে? দিল মরে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না। আর আপনি আমি যত বেশি কাঁদবো, যত বেশি রোনাজারি করব, আল্লাহ পাক বান্দার ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে জমিন মরে যায়, ফেটে চৌচির হয়ে যায়। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে এই জমিন মরে যায়, ফেটে চৌচির হয়ে যায়। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিন জিন্দা হয়ে ওই জমিন থেকে সবুজ লতার জন্ম হয়। জমিন মরে কি হয়ে যায়? চৌচির হয়ে যায়। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে যখন রহমতের পানি বর্ষণ হয়, মরা জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতার জন্ম হয়। আপনারা বিশ্বাস করুন, আমরা কিন্তু অধিকাংশ মানুষ আমরা কিন্তু আখিরাত ভুলে গেছি। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, মিজান ভুলে গেছি। কিন্তু জানবেন এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত সবাই মিলে বলুন, দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, বাংলা মানে তুচ্ছ। দুনিয়ার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, এর বাংলা মানে তুচ্ছ, কোনো মূল্য নেই। আপনারা বলুন তো, আজ পর্যন্ত যারাই দুনিয়ার পিছনে ছুটেছে, সে আমি হই আর আপনি হন, আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পেরেছে? বরং দুনিয়া তাকেই। আজ পর্যন্ত দুনিয়াকে কেউ গ্রেফতার করতে পারেনি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই ছেলেরা পরের বউর দিকে তাকালে লাভ না লস?
যত তাকাবি তত গোনা। হ্যাঁ, তবে যদি ওনার বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এর দিকে দুনিয়ার প্রতি আপনি আমি যত আকৃষ্ট হব তত গোনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাবো, হাবুডুবু খাবো। আল্লাহু আকবার। আপনারা দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে, বলুন না, কথা বলুন না, সবজি বানায়। প্র্যাকটিক্যালে দেখেছেন কোনোদিন? আরে বাবা, প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে? রাস্তার ধুলো বালু, গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না, তুই যা। আর একজন বলে আমি খাবো না, তুই খা। মূলত ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা যদি একবার পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে বলে তোর নানুর বাড়ি যাব, আয়, ও কি খেলবে না সাথীদের রেখে দিয়ে পালাবে? বলুন, নানার বাড়ি অত সহজ না। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব মা। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, গোনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। যেদিন আজরাইলের ডাক আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? এই যে আমার সামনে যারা আপনারা বসে আছেন, কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো। আসলে আমার ভাই বুঝতে পারেননি কারা কারা মরবেন না। আমরা মারা যাব, তাই আমি একটা বাড়িতে, আল্লাহ পাক তো এক এক দিন তো এক এক জায়গায় নিয়ে যায়, আর এক এক দিন তো এক এক বাড়ি বসায়। যেমন এখানে এসে আমি শুনতে পেলাম, আমি এখানে 4 বার এসেছি, কিন্তু একটা ছেলে আমাকে বললো, হুজুর আপনি চিনতে পারছেন না, এই জন্যে এই 4 বার আপনার বসার জায়গা হয়েছে 4 জায়গায়। আপনার বসার জায়গা যদি এক জায়গায় হতো তাহলে আপনি বুঝতে পারতেন। বাস্তব কথা বলেছেন। তো একটা বাড়িতে মাহফিলে গেলাম, আপনার ভদ্রলোকের একটা ছেলে, 3 তলা বাড়ি, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি বাবা? আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা দেখিনি, আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা। আবার ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো, ওই 3 তলা বাড়ির মাঝখানে পার্ক আছে, পার্ক। আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, পার্ক আছে, সেখানে ছোট্ট একটা পুকুর মতো আছে।
আবার তাতে ওই বাসের টিউতে পাম্প দিয়ে ওখানে আপনার ওই কি বলে পানির উপরে দেওয়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পার্কের ভিতরে পুকুরে। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ওই 3 তলার থেকে সরাত করে দুটো নিচে পড়ে। এই এখান থেকে কদিন আগে আমি ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দেদে জামান তাহের সিদ্দিকী হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম। আপনার তাহের সিদ্দিকী হুজুরকে চেনেন তো? শুনছিলাম হুজুর বলছিলেন ওনাকে একটা বাড়িতে নিয়ে গেছে মাহফিলে, সেই বাড়িতে দুটো কুকুর আছে বাবা। তো সেই দুটো কুকুরের যে ঘর তৈরি করেছে, বলল সেই ঘর বিক্রি করলে একটা গরিব মানুষের 2 কামরা বাড়ি হয়ে যাবে। এবং হুজুর বললেন সেই কুকুরের ঘরের ভিতরে এসি লাগানো। বাপের জন্মে কোনোদিন শুনেছেন? আরে আপনার কথা বলেন না কেন? বাপের জন্মে কোনোদিন শুনেছি যে কুকুরের ঘরের এসি? আমি তো আপনাদেরকে বলেছি তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনেছি আমি। 1.5 টন এসি ওই কুকুরের ঘরে। মানুষ মারা যাবে তাই এই। আর এখন যদি আল্লাহ পাক আসমান থেকে শুধু একটা বার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, যা মরেছে মরেছে, আর কেউ মরবে না। একটু অবস্থাটা দেখেন না। আগে আমাদের বাথরুম ঘর ছিল কিসের? পাটকাঠির বেড়া আর চটের দরজা। তাতে কত সুন্দর বাথরুম হয়েছে, কোনো ওষুধ টষুধ কিচ্ছু খাওয়া লাগেনি। আর এখন পাশায় এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বেরোয় না। টাইস টাইস, তাও আবার টাইস লাগানোর পরে এমনি বাথরুম হয় না, ওষুধ খেতে হবে তারপরে বাথরুম হবে। বাস্তব বলছি না বাস্তব বলছি? মানুষ মরে যাবে তাই আমাদের এই অবস্থা। বাবা, মানুষ হজ পাকে যায়, আজমির শরীফে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই যে মক্কা শরীফ মদিনা শরীফে হজ করতে গেলে 40 থেকে 45 দিন সময় লাগে। টোটাল মক্কা মদিনার কাজ গুছিয়ে আসতে কতদিন সময় লাগে বলেছি? 40 দিন 45 দিন। এই 40-45 দিনের সফর করতে গিয়ে একটা হাজিকে মিনিমাম 6 মাস আগ থেকে রেডি হতে হয়। কমাস? এই যারা আজমির শরীফে যেত, এখনো যায়, অনেক সব বাসে করে যায়, 22 দিন 20 দিনের সব সফর থাকে না, মিনিমাম 1 সপ্তাহ আগ থেকে তৈরি হয় না? হয় না? আমার গামছাটা গুছিয়ে নেই, তেলটা কোথায়, সাবানটা কোথায়, এক কথায় যেন আমার কোনো মালের অসুবিধা না হয়, কারণ আমার এই দীর্ঘ সফরে যেন আমার কোনো। কবরের সফর কতদিন? কবরের সফর বলুন। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে, 3 বার সিংহায় ফুৎকার দেবে, সমস্ত কবরবাসী কবরের ভিতর থেকে বেরিয়ে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে হাজির দেবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেল। ও আমার ভাইরা, 40-45 দিনের সফরে 6 মাস আগ থেকে রেডি হলেন, 20-22 দিনের সফরে 1 সপ্তাহ থেকে রেডি হলেন, যে কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে। আমরা কি সবাই রেডি আছি নাকি? আছি বাবা? লাগেজ ব্যাগেজ সব ঠিকঠাক আছে তো? বলুন, কথা বলুন। কবরে যেতে গেলে, কবরের ভিতরে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত মাল মেডিসিনের দরকার, আমাদের সব লাগেজ সব কমপ্লিট। যাদের লাগেজ ছিল কমপ্লিট আখেরাতে পাড়ি দেওয়ার জন্য, তারা আল্লাহর ভয়ে কবরের ভয়ে কেঁদেছে না কাঁদিনি? আর আমাদের প্যাকেট খালি,
ভয়ও নেই, কান্নাও নেই। কি খালি রে বাবা? প্যাকেট খালি। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের খতম করে দিতেন। 2 রাকাত নামাজে এই চিলিপটিটা দিয়ে দিন। ক রাকাত নামাজে? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। সহজ জিনিস না কঠিন জিনিস? স্বাভাবিকভাবে এই যে আমরা মসজিদে জামাতের নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোন নামাজে সবচেয়ে বেশি কেরাতটা লম্বা করে? ওই সকালবেলা ফজরের ফরজ নামাজে, ফজরের ফরজ নামাজে কেরাত লম্বা হয়। আবার অনেকে দেখেছি পিছন দিক দিয়ে সিগন্যাল দিচ্ছে, ছোট করো ছোট করো, ইমামকে সিগন্যাল মারতেছে। ও চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 40 বছর এশার রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? যে লোকটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করলেন, ওই লোকটা কি রাতে ঘুমিয়েছেন নাকি? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুমুইনি। এই ছেলেরা পাগলা হয়ে যাবি। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডাকলেন। ভক্ত মুরিদদের দেখে ওসিয়াত করলেন। হুজুর একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। এখনো তো আমার সমাজে অনেক নারী পুরুষ কোরআন এখন হাতে করিনি, পড়া তো দূরের কথা, ও হালকা না ভার। এই মানুষটার জীবনে যে আমল, যে ইবাদত, এই ইবাদত যদি একদিকে রাখা হয়, আর আমাদের জীবনের যা ইবাদত আমল, ওই ইবাদত যদি আর একদিকে রাখা হয়, আমাদের ইবাদত দূরবীন দিয়ে দেখা যাবে। জানেন ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম না, শ্রেষ্ঠ ইমাম। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম।
হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ পাকে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। হুজুর একদিন গভীর রাত, নিশুতি রাত, হুজুর আমার কাবা এসে থাকে, গোটা কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো আল্লাহ পাকের খানায় কাবার চত্বরে কেউ নেই, টোটাল কাবার এরিয়াটা পুরো ফাঁকা, কেউ নেই। গভীর রাত, আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন, প্রকাশ্যে না গোপনে? ভালোবাসা হয় কি প্রকাশ্যে না গোপনে? গোপনে, 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 গোপনে। আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, টোটাল পৃথিবীর মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে একটা নিরালা নির্জনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। গারে হেরায় আল্লাহ রসুল একা, কেউ নেই, তামাম পৃথিবীর মানুষ থেকে আলাদা হয়ে গেছেন তিনি। ইমাম আজম দেখছেন গোটা কাবায় কেউ নেই, টোটাল কাবাটা ফাঁকা। কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নিশুতি রাত, গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে কাঁদেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না। কার ভয়ে কাঁদতেছেন? গোনা মাফি চাচ্ছেন কার কাছে? জাহান্নাম থেকে নাজাত চাচ্ছেন কার কাছে? অষ্টা বুঝবেন, যার জীবনে এত আমল, এত ইবাদত, সেই মানুষটা কাঁদতেছে, আর আমাদের লাগে ফাঁকা। অনেকের তো হেসে হেসে গাল বড় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসো কম। সারা জীবন আমরা হেসেছি, পারলে চোখকে একটু কাঁদাতে শেখান। আমার দিকে তাকান। চোখের পানি কয়েক প্রকার আছে। আমি যখন শেষ রাতে মাহফিলে উঠি তখন আমার চোখে একটু অমৃতঞ্জন দিই। ঘুম লাগে তো বাবা, স্বাভাবিকভাবে অমৃতঞ্জন দিলে আপনার চোখ দিয়ে কি আসবে? ওই পানির কোনো দাম আছে? চোখে যদি আপনি শর্মা দেন কি আসবে? পায়ে যদি হোঁচট লাগে
আসবে না? আরে পায়ে যদি হোঁচট লাগে পানি আসবে না চোখ দিয়ে? বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদি নানু মরে গেছে, আসবে না? এই একটা পানিরও দাম নেই। অমৃতঞ্জনের পানি, শর্মা দেওয়া পানি, হোঁচট লাগা পানি, আব্বা আম্মা মরে গেছে চোখের পানি, 4 পয়সার কোনো মূল্য নেই ও পানির। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মক্কা মদিনার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর গানে সুনের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরের সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লা রাখা, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বল না বাবা। তাম পৃথিবীর জমিনে আমার গোটা উম্মত উম্মতির ঈমান এক পাল্লায়, আর আমার আবু বকরের একা ঈমান। ভারী হবে কোনটা? কার কার? আল্লাহ রসুল শুধু একদিন ডেকে বলেছে, আবু বকর জানো, আমি না মক্কার জমিনে আমি মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, অচিরাত আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। আবু বকর, তোমাকে একটা কথা বলছি, যেদিন আমি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, খবরদার আবু বকর আমার কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলার 6 মাস পরে গভীর রাত, নিশুতি রাত, বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে। আল্লাহর হুকুমে আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাতে বেঈমান বেদিনদের আড়াল করে এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন অমনি দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, হুজুর কেঁদে উঠে বলেছিলেন 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে আমি বড় টেনশনে
বলেছিলাম হুজুর আপনি কখন আসবেন। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলো। আমি 6 মাস ঘুমাইনি। হুজুর আপনি কখন আসবেন? আমি তো ঘুমিয়ে যাই, আপনি কখন আসবেন? আল্লাহর নবীর জন্য 6 মাস ঘরের দরজায় কাটিয়ে দিয়েছেন। ওটা ইবাদতে শামিল হবে না? হবে না? আমার নবীর জন্য কাটিয়েছেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কি বলেছিলেন? ও সামিরা, ও সামিরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকল সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছে না কাঁদিনি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহর নবী যে 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন না, তার ভিতরে নাম্বার 1 কে? যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আরে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে আর তো আমার কোনো চিন্তা ভাবনা থাকার কোনো দরকার ছিল না, কিন্তু অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরে কবিরাতে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা কি করছি বলুন তো ভাই? এত মাহফিল হচ্ছে, ছোট্ট ছোট্ট কথা, সাধারণ কথা, জানা কথা তো আপনাদের। এত মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মিথ্যাকে বর্জন করতে পারিনি। সুদ থেকে জীবন বাঁচাতে পারেনি, মদ থেকে জীবন বাঁচাতে পারেনি, তাস থেকে জীবন বাঁচাতে পারেনি, গাঁজা থেকে জীবন বাঁচাতে পারেনি। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। আজকে রাতে যদি মুহূর্তটা হয়ে যায় বেটা, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এই ভাবনা, এই চিন্তা, এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আপনি ততদিন পর্যন্ত আকৃতিতে মানুষ থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ আপনি হতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আপনারা নিচে যারা বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা একটু জোরে জোরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর
का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा मुझे नाज गया अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का पुरवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। माशाल्लाह একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কথা একটু ভাবুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, গভীর রাতে কাঁদতেন। কার ভয়ে? আমাদের লাগেজ খালি, কান্না নেই। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ নাকের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া নবী, থলি পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও
সবিরা, আজকে দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন, মনে প্রশ্ন জাগলো। আল্লাহ নবী উমারকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে বাড়িতে? সেই মানুষটা গভীর রাতে, আল্লাহ, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে হতো না। আচ্ছা ভাই, আমরা যে মরে যাব, আমাদেরকে যে বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, তো হিসাব দিতে হবে তো নাকি? আরে কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, কি হিসাব দেবো? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো? আমাদের তো কিচ্ছু নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। বাদশাহ আপনার, আমাদের কিন্তু এই যে দুনিয়ার চাহিদা আমাদের কিন্তু শেষ নেই। যার কাঁচা বাড়ি সে চাচ্ছে কি পাকা হোক। আল্লাহ একতলা দিয়েছে, কিছুদিন পরে মনে হচ্ছে একতলা ভালো লাগতেছে না, আবার কি করতে হবে? আল্লাহ দুতলা দিয়েছে, বলতেছে এতেও হবে না, আরো ওঠো, তিনতলা, না হচ্ছে না, আরো চারতলা, না হলো না, আরো পাঁচতলা। আল্লাহ রসুল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আদম সন্তান কারা? আমরা। আমাদের পেট কবরের মাটি ছাড়া আরো চাই, আরো চাই। একজন প্লেন তখন উঠছে, ওই প্লেনের ভিতরে ছুটতেছে। একজন ধরে বলতে, ভাই তুই প্লেনের ভিতরে ছুটতেছিস কেন? বলছে আমি সবার আগে যাব, আমি সবাই আগে যাব। যখন ছিল কাঁচা বাড়ি, তখন দিনে 10 বার কি 5 বার আল্লাহকে ডাকতো। আল্লাহ এখন 5 তলায় তুলেছে, 5 তলায় উঠে এখন আল্লাহ ভুলে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আগে ছিল কাঁচা বাড়ি, আল্লাহরে ডাকতো, এখন পাকা বাড়ি হয়ে গেছে আল্লাহ ডাকার। আর যে আল্লাহ তোরে কাঁচা বাড়ির থেকে 5 তলায় তুলেছে, ওই আল্লাহ আবার ওখান থেকে টুটি ধরে তোর জমিনে নামাতে পারে না, পারে না? ইন্তেকালের আগে ভক্তদের দিকে একটা ওসিয়াত করেছিলেন, ও
আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাফনের কাপড় পরাবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাফনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাফনের কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে বার করে রাখবি। বাবাজি বাদশার সাথীর সঙ্গী সাথীরা বলে, হুজুর জীবনে অনেক উসিয়া শুনেছি, এমন উসিয়া জীবনে শুনি নাই। হুজুর আপনার হাত দুটো কাফনের কাপড়ের ভিতরে দিতে নিষেধ করছেন কেন, বাইরে রাখতে বলছেন কেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিতে চাই, আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরে আমি বাদশাহ মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এ কথা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমার মরণের পরে এই খালি দুটো হাত ছাড়া, এটাই তো বাস্তব। এর জন্য আমরা কিন্তু কাঁচা মেরে ছুটতেছি, নামাজ পড়ার সময় নেই, অথচ আমরা যেদিন যাব বাস্তবে কি হাতে? একদম খালি হাত। এই দেখেন, ওই মায়ের পেট থেকে এসেছিলাম কি লুঙ্গি পরে না গামছা পরে? উলঙ্গ না? একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কিন্তু ওই উলঙ্গই কিন্তু কবরে দেওয়া হতো, শুধু ওকে উলঙ্গ দেওয়া হয় না এই জন্যে ওই জ্যান্ত গুলো লজ্জা লাগবে তাই। কাদের কাদের কথা বলেন না কেন? জ্যান্ত কারা? ওই যারা জানাজায় গেছে, ওরে দাফন করবে, ওদের লজ্জা লাগবে তাই ওরে তিনটে কাপড় দিয়ে কি করেছে ওই মরা লাশটাকে। আর নইলে যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ এসেছিল ওরকম উলঙ্গই কবরে দেওয়া হতো। আমার সোনার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আবার বলছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী বেটা। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, একটা মাদ্রাসা, সম্ভবত মনে হচ্ছে আপনাদের এলাকায়, আমি কথাটা হয়তো আমি বলে থাকতে পারি, তবু আমি না 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 আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, সেই প্রতিষ্ঠানের যিনি কেশিয়ার সাহেব, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে 6 বছর আগে। সেই মায়ের সবরেসানি হলো, আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন আজ কি বার? রবিবার তো, শুক্রবারে জুমা বাদ মায়ের সবরেসানি হলো। ওনারা 8 ভাই, শতখানিক মানুষকে দাওয়াত করেছেন, সবরেসানি করলাম আমি। সবরেসানি করার পরে সব এক জায়গায় বসে সব খাওয়া দাওয়া হলো, ওনারা সব খেলেন, আমি খাইনি। 8 ভাই সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, ইয়ারকি আড্ডা মারলো। ওই রাত্রে আমার 2টো মাহফিল ছিল, 2টো মাহফিল সেরে আমি বাড়ি যাচ্ছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো এবং ফোনটাতে কান্নার আওয়াজ। যিনি কেশিয়ার সাহেব, ওনার ছোট ভাই আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। শুক্রবারে হলো মায়ের সবরেসানি, জুমাবাদ যিনি করলেন মায়ের সবরেসানি, তার জানাজা হলো শনিবার জোহরবাদ। ভাবা যায়? বলুন বলুন বলুন, ভাবা যায়? সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক হয়ে গেছে।
এই যুবকেরা, তোমরা হয়তো এখনো অনেকে এরকম একটা ভাবো যে এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা, নামাজ কালাম এখন পড়বো না, বিয়ে টিয়ে করি, দুটা বাচ্চা কাচ্চা হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, ও যে বিয়ে করে বাচ্চা হয়ে মরবে, এর কোনো গ্যারান্টি আছে? টাকা হয়ে গেছে ও হাজী সাহেব, হজ ফরজ হয়ে গেছে, চাচা হজে যাবেন না? তো বলছে বাবা নিয়ত করেছি ছোট মেয়েটার বিয়ে দিয়ে তাই যাব। তার মানে চাচার কাছে এরকম একটা গ্যারান্টি কার্ড আছে, ওই ছোট মেয়েটার বিয়ে দিয়ে হজ করে হুজুর হয়ে মরবে। আছে, গ্যারান্টি আছে। ফরজ হয়েছে, তুই আগে যা, তোর দায়িত্ব আগে পালন করবে, যা। ও মায়েরা, ও আমার মায়েরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছেন রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আমি নিজে চোখে দেখেছি ওমর আল্লাহ জান্নাতে ঘুরতেছে। যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের বলুন দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, খলিফার দায়িত্বে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে রাত কাটিয়ে দিতে। হুজুর ওমর খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। হুজুর মদিনার মসজিদে নববী থেকে যখন বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজ মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের বেড়ে গিয়েছে। এই মদিনার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আমার কথা বুঝতে পারছেন না? আমি এখন মদিনার জনগণের কি রাখাল, আমার অনেক দায়িত্ব। এই গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ছাগল না বলো, ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কাঁদতেছি। একটু সুবহানাল্লাহ বলুন। হুজুর মদিনার আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে কার খাওয়া হচ্ছে না, সুবিধা অসুবিধা রাত জেগে ঘুরে দেখতেন। একটু বলুন। হ্যাঁ গা, ও আল্লাহর ভয় না থাকলে ও আমল হবে? আল্লাহর ভয় না থাকলে হ্যাঁ গা, ওই মদিনার মসজিদে নববী থেকে 1000 কিলোমিটার দূরে তোর ছাগলের বাচ্চা মরতে হয় মরুক গে যা, আর বাঁচতে হয় বাঁচুক গে যা, এর জন্য কি কান্না আসবে?
মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর আমার লক্ষ্য গণের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়, চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেবো, সবর করো সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলুন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো এমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি মা হয়ে উনানের উপরে হাঁড়ি তুলে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা আমি যদি দেখতে না পেতাম, আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? মুসলিম জাহানের খলিফার পিঠে কি আমার মতন হুজুরকে যদি এখন আপনাদের এই মাহফিলে 1 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে আনেন, কিরম হবে বলেন দিন? এই তো জলসায় যাব না, এত রাস্তা হাঁটতে হবে, পারবো না, যা বাড়ি যা, আমি চলে যাচ্ছি। ঘ্যাম আমাদের কি ঘ্যাম। মদিনার রাষ্ট্রপতি আটার বস্তা পিঠে করে রাতারাতি গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিলেন। জোরে হলো দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি উমার আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। সেই মানুষটা এত কাঁদতেন, কেতাব এসছে হুজুরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের 2 কিনারায় ঘা হয়ে গেল, এবং হুজুর কাঁদতে কাঁদতে এতটা দুর্বল হয়ে যেতেন, 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে পড়ে থাকতেন। কে? হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকতেন। হুঁশ ফিরলে কাঁদতেন, আল্লাহ আমি ওমরকে মানুষ না বানি, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে বনের পশুরা খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে ওমরকে এই হিসাবটা দিতে হতো না। একটু জোরে বলুন। একটু বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এগুলো একটু ভাববি তো ছেলেরা, তুই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না, 2টো ট্যাবলেট খাস তাও তোর ঘুম আসবে না। যিনি নবী ঘোষিত
জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহ নবী 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার কি কিছু নেই? অনেক কিছু আছে। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা আজকের এই যে কি বলে বড়ালি মসজিদ সংলগ্ন মাহফিল হচ্ছে, বড়ালি। গালেব সাহেব হুজুরের বাড়ি কোথায়? আচ্ছা, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, মিডিয়া ভাইরা হয়তো আপনারা শুনে থাকবেন, আমি অনেক জলসায় বলেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার ওই হোয়াটসঅ্যাপ করতে পারেনি। হোয়াটসঅ্যাপ, মোবাইল হোয়াটসঅ্যাপ করে না, এ আমার নামে কি একটা ফেসবুক চালাচ্ছে, আমার নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি একে খুব ধরার চেষ্টা করছি। আমি এটা কি ঠিক না, এটা কি ন্যায় না অন্যায়? তুমি আমার নামে তুই ফেসবুক চালাবে কেন? আমি আজ পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপ করতে পারিনি। অনেক মাহফিল থেকে আমার কাছে ফোন করে বলে, হুজুর আপনার এই ভিজিটিং কার্ডটা একটু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। বাবা আমি পারবো না, বাপ আমার ছেলে বাড়ি আসুক, ও পারে। আমার নামে শাহানুর আলম দিয়ে আমার নামে ফেসবুক চালাচ্ছে। ওকে আমি ধরার চেষ্টা করছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ওকে আমি ধরে ফেলবো। তবে কিয়ামতের ময়দানে ওর সঙ্গে আমার বিচার হবে। আল্লাহু আকবার। আবার বলছি, চোখকে কাঁদাতে শেখান। আল্লাহর ভয় থাকলে এই সমস্ত চিটিংবাজি কাজও হবে হবে হবে। হ্যাঁ, একজনের মাল আর একজনের। আল্লাহর ভয়, চোখকে কাঁদাতে শেখান। আবার বলছি, তাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ঢেলে দাও। আমার মোবাইল কোথায় গেল? তাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি একত্রিত করে যদি জাহান্নামায় ঢেলে দাও, আল্লাহর নামের শপথ করে বলছি, জাহান্নামের আগুন ঠান্ডা সবাই মিলে বলুন হবে না। আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারেন, ওই পানিটা জাহান্নামায় ঢেলে দিলে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। একটু জোরে বলুন। আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি পানি আনতে পারে, গভীর রাত সুধীরা, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উজু করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উজু করো। নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও। নামাজের পাটিতে গিয়ে তওবা করো, তওবা করো, তওবা করো। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো। বিগত জীবনে গোনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো। দেখবি বেটা, তোর অজান্তেই চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যাবে। একদিন টেস্ট করে দেখ। ওই যে ছোটবেলায় কার আম বাগানে আম চুরি করতে গিয়ে ধরা পড়ে ঘুষি মেরেছিল, সেই কথাটা আজও মনে আছে না নেই? আছে না? ওই যে ছোটবেলা পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল, আজও মনে আছে না নেই? ওটা যদি মনে থাকে, জীবনে কোথায় কি করেছিস, কোন হোটেলে, এগুলো তো মনে থাকা উচিত।
হাত তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করুন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে স্মরণ করুন। দেখবেন অজান্তেই আপনার চোখ দিয়ে তত্তর করে পানি চলে আসবে। আপনি যখন কাঁদবেন, রোনাজারি করবেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না দেখে না? বলুন বলুন। আল্লাহ দেখে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডাকেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, বড়ালির জমিনে আমার সব বান্দা বান্দি আরামের বিছানায় চলে গিয়েছে। ওই বড়ালির জমিনে আমার একদল বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না, ওরা কি বলে, যাও না একটু শুনে এসো না। আল্লাহ পাক সবই জানেন, ফেরেশতাদের জবান, ফেরেশতাদের মারফত শুনতে বড় ভালোবাসেন। ফেরেশতারা এসে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়। ওই বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। বান্দার মুনাজাত যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এত রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না? ও মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। জুড়ে বলো না, একটু কাঁদাতে শেখাও। এই ছেলেরা আমার কথা বুঝতে পারছো না, পারছো না? একটু চোখকে কাঁদাতে শেখাও। দরুদ শরীফ আল্লাহুম্মা, ফোন কই আমার, ফোন কই? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন না, এই ছেলেরা জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
বলুন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে চোখের পানি ফেললেন, এই পানিটা দেখেন কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিরু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিরুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিহ্বাকে লম্বা করে হুঙ্কার দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমাকে খেতে দেবে। আল্লাহ, আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। জাহান্নাম হুঙ্কার দিয়ে জিহ্বা লম্বা করে আল্লাহ পাকে একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আরেক দল গুনাহগার বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহর তরফ থেকে নিষেধ বাণী আসবে, জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই বান্দাদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবেন, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না, এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছে? আল্লাহ বলে, ফেরেশতা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এ পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠে রেখেছি। ও আমার মালাইকারা চলে যাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের গরম পানি নিয়ে ওই জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা দপকনে ঠান্ডা হয়ে যাবে। রাস্তা বলে দিলাম, মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। তবে এতটুকু বিশ্বাস রাখবেন, শাহানুর যে ওয়াজটা করছে, এতটুকু বিশ্বাস রাখবেন ও আমলটা শাহানুরের ভিতরে আছে, এতটুকু বিশ্বাস রাখবেন। ও আমলটা আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের দোয়া শাহানুরের ভিতরে আছে। চোখকে কাঁদাতে শেখান। আগেই বলেছি, যত বেশি হাসবেন দিল মরে যাবে, অন্তর মরে যাবে। যত বেশি কাঁদবেন মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, আসবেন আপনাদের কাছে। আমাকে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, মানে কি বলে, সর্দি অ্যাটাক করছে খুব। যাই হোক, আল্লাহ আমাকে বলিয়ে নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন, আব্বা আম্মার সেবা যত্ন করবেন, বড়দেরকে সম্মান করবেন।
তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আগে বুঝতে পারেনি। তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ। মাশাআল্লাহ, আপনাদের খেদমতে এতক্ষণ দীর্ঘ আলোচনা করছিলেন আমাদের সকলের পরিচিত জনাব মাওলানা শাহানুর আলম ভাই আপনাদের খেদমতে আলোচনা করলেন, আপনারা সকলে শুনলেন। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা